জোরে ওয়াকফ সংশোধনী বিলের নামে বিভিন্ন সময় মুসলমানদের সম্পদকে লুটতে চাইছে এবং মব লিঞ্চিং এর দ্বারাই মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ এই অপদার্থ জালিম সরকারের বিচার আপনি করুন আল্লাহ। আল্লাহ তার হাত থেকে ভারতের মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন আল্লাহ। এবং পাশাপাশি আমার রাজ্যে আল্লাহ যে হুকুমত রয়েছে এই রমজান মাসেতে 2021-এ রোজাদারদের ঘরে ঘরে ঢুকে তার সন্ত্রাস বাহিনীরা রোজাদারদের উপরে জুলুম করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরেছে, রোজার প্লেটগুলোকে ফেলে দিয়েছে, মানুষের বাড়িতে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। মালিক আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, সাহাবা হুজুরদের উপরে পরীক্ষা হয়েছিল, আমাদের পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় আজও হাজারো লাখো মানুষ এখনো জালিমদের জুলুম সহ্য করে আল্লাহ আজও আমাদের সঙ্গে জড়িয়ে আছে। মালিক আপনার কাছে বিচার দিচ্ছি, এই জালিম অত্যাচারী সন্ত্রাসগুলোকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ক্যান্সারের মতো মারাত্মক বিমার এদেরকে দিন আল্লাহ। আয় আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষের উপর জুলুম করেছে তাদের উপরে আপনি বিচার করুন, তাদেরকে আযাব দিন, তাদেরকে শাস্তি দিন, তাদেরকে বেউজ্জতি করে দিন আল্লাহ। এই রোজার মাসে রোজা হালে ইফতার কবুলের সময়, দোয়া কবুলের সময় আপনার কাছে হাত তুলেছি মালিক। যেসব প্রশাসনের ইউনিফর্মে এই নিরীহ মুসলমানগুলোর উপরে জুলুম করেছে, দালালি করেছে, আল্লাহ এই প্রশাসনগুলোর উপর আপনি বিচার করুন, তাদেরকেও বিচার করুন, তাদেরকেও ক্যান্সারের মতো রোগ দিয়ে মেরে দিন আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করুন। আর যেসব প্রশাসনরা না নিষ্ঠার সঙ্গে মানুষের কাজ করেছে তাদেরকে দীর্ঘ আয়ু করুন, তাদেরকে উঁচু উঁচু পদ আরো দিন, তাদেরকে কামিয়াবি দিন আল্লাহ। অত্যাচারকে খতম করুন, অত্যাচারকে ধ্বংস করুন। আমার দেশের কেন্দ্র শাসক যেভাবে জুলুম করছে পুরো দেশ জুড়ে, রাজ্য যেভাবে রাজ্য সরকার জুলুম করছে, উভয়ের হাত থেকে আল্লাহ মুমিন মুসলমানকে বাঁচান আল্লাহ। আর মুনাফিক মুফতি মাওলানা বক্তা পীর সাহেব পীরজাদাদের হাত থেকে এই সরল প্রাণ মুসলমানগুলোকে বাঁচান আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নেই। কারবালার মাঠে যেমন এজিদ বাহিনীর পক্ষে 13,000 মুফতি মাওলানা ছিল আর হোসেন হুজুরের দিকে 72 ছিল। আয় আল্লাহ আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা ইমাম হোসেন হুজুরের দিকে আছি, আমরা আজকের এজিদের দিকে নাই আল্লাহ। আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি। এই রোজার মাস, যে মাসে কবুল হয় দোয়া, মালিক তোমার হাবিবের রাস্তা দোয়া কবুল করো, খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করো, ইমাম হাসান হোসেনের খাতিরে দোয়া কবুল করো। এই এলাকায় যে সন্ত্রাস গুন্ডাগুলো রয়েছে আল্লাহ ওদের রাস্তা ঘাটে কুত্তার মতো মরণ দিও খোদা, আল্লাহ ওদের কুত্তার মতো মরণ দিও আল্লাহ। ওরা রোজাদার ঘরে মেরেছে আল্লাহ, বেগুনা গরিবগুলোকে মেরেছে আল্লাহ। কেন মেরেছে? ওদের কাফের নেতাকে মুসলমানগুলোকে সাথ দেয়নি বলে মেরেছে আল্লাহ। আল্লাহ তুমি ওদের বিচার করো আল্লাহ, আল্লাহ তুমি ওদের বিচার করো আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নেই, কোন কোর্ট কাছারি বিধান আদালত আমাদের বিচার করবে না, তাই তোমার কাছে বিচার দিলাম মালিক, তুমি বিচার করো। এই বিচার যেন আমাদেরকে দেখতে হয় আল্লাহ, এই বিচার যেন আমাদেরকে দেখতে হয় আল্লাহ। ইফতারের সময় হয়ে যাচ্ছে, এই দোয়া কবুল করো আল্লাহ, তোমার হাবিবের রাস্তা কবুল করো। আজও যারা আমাদের সঙ্গে জুড়ে আছে মালিক আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছো, আগামী দিন আরো শক্তিশালী ভাবে হকের পক্ষে লড়াই করে এদেরকে তুমি কামিয়াবি দিও আল্লাহ, এদেরকে বিজয় দিও তুমি আল্লাহ। তোমার কাছে ভিক্ষার আরজু রইল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার নলেজ স্ত্রীকে কবুল করেন, আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানান, এবং যেসব উলামা ভাইরা, হাফেজ ভাইরা, আলেম ভাইরা হকের পক্ষে আছে কিন্তু হক কথা বলতে পারে না, কিন্তু গোপনে হলেও পক্ষে আছে, তুমি তাদেরকে সাহস দাও, হক কথা বলার ক্ষমতা দাও, তাদেরকেও তুমি আরো বড় কামিয়াবি দাও, তাদেরকে তুমি ভালো রেখো, তাদেরকে তুমি খুশিতে রেখো মালিক। তুমি আমার রব, তোমার কাছে ছাড়া কার কাছে চাইবো? তোমার হাবিবের রাস্তা তোমার কাছে ভিক্ষা রইল মালিক। এই রোজা অবস্থায়, রোজার মাসে তুমি আমাদেরকে বাঁচাও, উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করো। মুনাফিক কাফের বেঈমানদের হাতে রাজ ক্ষমতা,
যা খুশি তাই করছে তারা খোদা। দাড়িওয়ালা বাপগুলোকে দাড়ি ধরে ধরে ফিরছে মালিক, তুমি কবে সাহায্য করবে আল্লাহ? তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দাও আল্লাহ, আল্লাহ ওকে রাজ ক্ষমতা দাও আল্লাহ। ওই একা এতগুলো জালিমদের বিরুদ্ধে লড়াই করছে মালিক, ওর পাশে আগামী দিন আরো 2-10টা করে দাও আল্লাহ, আরো 2-10টা বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। আর মালিক আপনি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আপনার নবীর প্রচার করি, দ্বীনের প্রচার করি, মানুষকে হকের দিকে ডাকি, অন্যায় থেকে দূরে থাকার শিক্ষা দিই। মালিক আমার এই মেসেজ, আমার এই প্রচেষ্টাকেও কবুল করে নেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু